টেস্টের দিক দিয়ে মুশফিকুর রহিম বাংলাদেশের নাম্বার 1 ব্যাটসম্যান বলা যায়। পাকিস্তানকে 2 টেস্ট ম্যাচ হারে আমরা হোয়াইট ওয়াশ করবো ইনশাল্লাহ। তাকে নিয়ে প্রত্যাশা, সেও একদিন মাঠে খেলবে এরকম। স্পেশালি তাইজুল ভাই বালা সাপোর্ট দিয়েছেন মুশফিক ভাইরে। ভালো লাগছে। বাংলাদেশ আজকে খুবই ভালো খেলছে, খুবই ভালো পারফরমেন্স দিছে। আর মুশফিকুর রহিম অনেক ভালো খেলছে আজকে, তার ব্যাটিং অসাধারণ বলতে গেলে। টেস্টের দিক দিয়ে মুশফিকুর রহিম বাংলাদেশের নাম্বার 1 ব্যাটসম্যান বলা যায়। আজকে মুশফিকুর রহিম এবং লিটন দাসের জন্য বাংলাদেশ 400 রানের উপরে টার্গেট দিতে পারছে, এবং 400 রানের টার্গেট দেওয়া আমরা জয়ের আশাবাদী। আগামীকাল আমরা আশা করি যেন অল আউট করতে পারে পাকিস্তানকে এবং বাংলা ওয়াশ করতে পারে। খুবই ভালো, মুশফিকুর রহিম দারুণ খেলেছে, ওর সেঞ্চুরিটা চমৎকার। আশা করি মুশফিক ওয়ানডে দলেও খেলবে। বাংলাদেশ দলের সাফল্য এবং জেতা কামনা করি। আসলে দুর্দান্ত আজকের বাংলাদেশের ব্যাটিং হয়েছে। মুশফিকুর রহিমে যে এইরকম একটি বয়স, এই যে ভালো একটি পারফরমেন্স করতে পেরেছে, আমরা বাংলাদেশি দর্শক হয়ে খুবই আনন্দিত। আমরা চাইব মুশফিক যেন আরও অনেক সামনে এগিয়ে যেতে পারে। মুশফিক ভাই যা খেলেছে আজকে অসাধারণ। মুশফিক ভাই অসাধারণ খেলেছে। পুরো ওভারঅল টিমটাই অনেক বাংলাদেশ ভালো খেলতেছে। ইনশাল্লাহ দোয়া করতেছি আমরা জানি হোয়াইট ওয়াশ করতে পারি, প্রথমবার জিতবো। আমরা দেশের মাটিতে আমরা পাকিস্তানকে 2 টেস্ট ম্যাচ হারে আমরা হোয়াইট ওয়াশ করবো ইনশাল্লাহ। আমাদের এখন পেস ইউনিট ওভারঅল ওয়ার্ল্ডের মধ্যে ওয়ান অফ দ্য বেস্ট পেস ইউনিট আছে, যা আছে রানা ভাই আছে, যারা আছে 150 কিন্তু কম না। পাকিস্তান দোয়া করবে, ভয় পাবে না রানাকে জানি ওরকম উইকেট না পায়, কিন্তু আমরা আশা করতেছি রানা ভাই খেলে দিবে, কালকে সেই খেলা দিবে ইনশাল্লাহ। হ্যাঁ, ভালো লাগছে। মুশফিকের ব্যাটিংটা কেমন উপভোগ করেছেন? হ্যাঁ, খুবই ভালো। দেখতে পাচ্ছি একজন খুদে ক্রিকেটারকে নিয়ে এসেছেন, আসলে তাকে নিয়ে প্রত্যাশাটা কি? তাকে নিয়ে প্রত্যাশা, সেও একদিন মাঠে খেলবে এরকম ইন্টারন্যাশনাল জাতীয় স্টেডিয়ামে কোনো খেলবে, এটা আমাদের প্রত্যাশা। এই জন্য আসলে একে নিয়ে আসা। তো কার মতো মানে আপনি কার মতো তাকে চান, যে কার মতো খেলুক, বোলার বা ব্যাটার? সাকিব আল হাসান। আমরা যদি একটু ওর কাছে জিজ্ঞেস করি যে তুমি কার মতো হতে চাও? সাকিব আল হাসান। আর সাকিবের কোন জিনিসটা ভালো লাগে, ব্যাটিং না বোলিং? সাকিবের দুইটাই ভালো লাগে আমার। তুমিও কি অলরাউন্ডার? হ্যাঁ। কি মনে হয় আজকে এই টেস্ট ম্যাচটা কে জিতবে? বাংলাদেশ। আজকে আসলে ম্যাচটা কেমন উপভোগ করলেন? ভালো লাগছে সব মিলাইয়া। মানে মুশফিকের খেলা দেখে তো অসাধারণ লাগছে। বয়স একটা সংখ্যা মাত্র, এই মানে বয়সটা যেটা বলা হয় আসলে আমার কাছে মনে হয় তার যে এখনো দাঁড় 100 কত রান হলো, 37 রান, তার জন্যই আজকে মূলত এই এত বড় একটা লিড পাইছে বাংলাদেশ দল। আশা করি আগামীকালকে পাকিস্তান দলরে গুটিয়ে দিবে, বাংলাদেশ মানে হোয়াইট ওয়াশ করবে আর কি পাকিস্তান। মুশফিকুর রহিম জাতীয় দলে মানে ওয়ানডে দলে আসার প্রস্তাব ফিরিয়ে দিয়েছে, খেলা ভালো লাগে। এটা কি আপসেট কি দেখতে? না, আপসেট না, একটা মানে একটা থেকে ওয়ানডে থেকে যেহেতু ও নিয়ে নিছে, এখন আবার আবেগ দেখিয়ে নিয়ে আসার দরকার নাই, ও বুঝছে যে আজকেই ফার্স্ট টাইম আমি আসছি, খেলা দেখে খুব উপভোগ করলাম, খুব ভালো লাগলো। তবে একটা উইকেট পড়লে আরও বেশি ভালো লাগতো বাংলাদেশের পক্ষে, এই আর কি। মুশফিকের ইনিংসটা কেমন লাগলো? খুবই উপভোগ করছি, অসাধারণ ইনিংস। তিনি আগেও এরকম এর থেকে ভালো ভালো ইনিংস খেলছে, 200 রানের ইনিংস খেলছে। তবে আজকের ইনিংসটা আমার কাছে অন্য দিনের থেকে আজকে আরও মানে খুব একটু বেশি স্পেশাল মনে হয়েছে, কারণ লাস্ট টাইমে এসে তার জীবনের একবারে শেষ টাইমে এসে এত সুন্দর একটা ইনিংস খেলছে, আমাদের খুব ভালো লাগছে জিনিসটা, খুব উপভোগ করছি। আসা উচিত, আমরা মনে করি, আমাদের চাওয়া যে সে আমাদের ওয়ানডেতে আবার চলে আসুক। খেলা দেখতে আসছে, মুশফিকের ব্যাটিংটা আসলে কেমন দেখতে? ভালো লাগছে। লিটন দাসের ব্যাটিংটা কেমন উপভোগ করলেন? কি মনে হয় এই টেস্ট ম্যাচটা কে জিতবে আসলে? অবশ্যই বাংলাদেশ জিতবে। এবারে কি প্রথম মাঠে খেলা দেখতে আসলেন কিনা? না, আরও অনেকবার আইছি। আজকে যখন মুশফিক সেঞ্চুরি করলো, তারপর বাংলাদেশ এত বড় একটা সংগ্রহ করলো, আর শেষ পর্যন্ত কি মনে হয় এই টেস্ট ম্যাচটা কে জিতবে? বাংলাদেশ জিতবে। ঠিক আছে। খেলাটা কেমন উপভোগ করলেন? মুশফিকুর রহিমের ব্যাটিংটা কেমন দেখলেন, এবং কি মনে হচ্ছে বাংলাদেশ আসলে এই টেস্ট ম্যাচটাতে কি করবে? আলহামদুলিল্লাহ, খেলা দেখে বাংলাদেশের ভালো লাগছে। আমরা মনে করছিলাম হয়তো 270-80 হয়তো হইতে পারে বাংলাদেশের লিড, বাট আমরা মানে প্রত্যাশা থাকে অনেক ভালো বাংলাদেশে ব্যাটিং করছে। আর বিশেষ করে থ্যাংক ইউ মুশফিক ভাইরে, অত ভালো একটা ইনিংস খেলা এবার দেয় এখানে। আর স্পেশালি তাইজুল ভাই বালা সাপোর্ট দিয়েছেন মুশফিক ভাইরে, ওটার দায় ভালো একটা ইনিংস খেলা এটা পারছেন। আর বাংলাদেশের যে মোটামুটি 437 রান লিড হয়েছে, ইনশাল্লাহ আমরা চিন্তা করছি যে বাংলাদেশ 250-60-এর ভিতরে তারা অল আউট করতে পারবো, আর ইনশাল্লাহ বাংলাদেশ ম্যাচ জিতবো।
ইনশাল্লাহ। আর আমরা খুশি বাংলাদেশ টিম অতদিন বাদে বালা খেলার, এখানে আমরা চাইলা কন্টিনিউ বালা খেলাই তো, আর আমরা ফিউচার আর বালা কিছু হইব আমরা টিমের দ্বারা ইনশাল্লাহ। বাংলাদেশের খেলাটা কেমন দেখলেন এবং মুশফিকুর রহিমের সেঞ্চুরিটা কেমন লাগলো? বাংলাদেশের খেলা ছিল জাস্ট আউটস্ট্যান্ডিং, পারফরমেন্স ভালো ছিল, ডে বাই মানে সেশন বাই সেশন ভালো রান করছে। বাট ওই মুশফিকের লাস্টের দিকে এসে 150 করার একটু আক্ষেপ ছিল, বাট রান্না বা শরীফুলেরা করতে দেই নাই, সেজন্য মাঠ আউট হওয়ার পরে একটু রাগ দেখাইছিল। আসলে সেটা হয়তো ওনার কপালে ছিল না, বাট বাংলাদেশ চাচ্ছে ভালো কিছু করার টেস্ট ক্রিকেটে, ইনশাল্লাহ টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশে ভালো কিছু হবে এই কামনা। আর মুশফিককে আমরা চাই বাংলাদেশ ওয়ানডে দলে আনা হোক, যেহেতু সিনিয়র প্লেয়ার, অভিজ্ঞতা আছে, অভিজ্ঞতা একটা জিনিস সেটি মাঠে অনেক হেল্প করে, ইম্পর্টেন্ট একটা সময় পার করার সুযোগ দেয়। আর আমরা চাই মুশফিক আবার ওয়ানডে দলে আসুক। একটা বড় সংগ্রহ দিল পাকিস্তানকে, কি মনে হচ্ছে এই টেস্ট ম্যাচটা বাংলাদেশ জিতবে কিনা, আর ওভারঅল ব্যাটিংটা কেমন দেখলেন? ইনশাল্লাহ আমার কাছে মনে হয় বাংলাদেশ এই ম্যাচটা আগের ম্যাচের মতো ধারাবাহিকতা বজায় রাখবে, এই ম্যাচটা জিতবে। আজকে তো বাংলাদেশ মোটামুটি খুবই ভালো ব্যাটিং করছে, যে প্রথম দিকে কালকে 3টা উইকেট চলে গেছিলো, এরপর প্রথম সেশনেই একটা উইকেটের পতন হয়েছে, এরপরে বিশেষ করে মুশফিক আর লিটন দাস খুবই ভালো একটা পার্টনারশিপ দিছে, এরপরে মেহেদি মিরাজও কিছুক্ষণ খেলছে। এর চেয়ে মানে মুশফিকুর রহিম আর তাইজুল ইসলাম প্রায় 70 রানের উপরে একটা পার্টনারশিপ দিছে। এই পার্টনারশিপ আমার কাছে মনে হয় যে বাংলাদেশের একটা ভালো একটা বিট গড়ে দিছে, মানে চ্যালেঞ্জার নিয়ে যেভাবে মুশফিক ব্যাট করছে, বাংলাদেশ ভালো একটা সংগ্রহ পাইছে। আশা করি ইনশাল্লাহ বাংলাদেশ এই ম্যাচটা জিতবে। কালকেই পাকিস্তান ইনশাল্লাহ অল আউট হয়ে যাবে। কালকে কতক্ষণের মধ্যে পাকিস্তানকে অল আউট করা যাবে ভাই? আমার কাছে মনে হয় সেকেন্ড সেশন অথবা থার্ড সেশন পর্যন্ত যাবে ম্যাচটা। যদি ওয়েদার ভালো থাকে তাহলে মনে হয় কালকে শেষ হয়ে যাবে। আমার কাছে মনে হচ্ছে থার্ড সেশন পর্যন্ত যাবে। পাকিস্তানকে আসলে বৃষ্টির জন্য দোয়া করতেছি কিনা, যে বৃষ্টিটা আইসা তাদেরকে একটু বাঁচিয়ে দিক? মনে হয় পাকিস্তান করতেও পারে, যেহেতু বৃষ্টি আসলে ম্যাচটা যদি ড্র হয়ে যায়। তো এখন তো যেই রকম পিচের অবস্থা আর বাংলাদেশের যেই রকম বোলিং লাইন আপ, পাকিস্তান ধরে নিতে পারে যে তারা এই ম্যাচটা হেরে যেতেছে। যদি বৃষ্টি আসে তাহলে তো তাদের জন্য খুবই এটা লাভজনক অবস্থা, এই কারণে তারা দোয়া করতেই পারে বৃষ্টির জন্য। আমরা দোয়া করতেছি ইনশাল্লাহ বৃষ্টি আসবে না। এটা কেমন উপভোগ করলেন আজকে? আলহামদুলিল্লাহ, আমরা যে প্রত্যাশা নিয়ে আসছিলাম আমাদের প্রত্যাশা খুব ভালো পূর্ণ হয়েছে। বিশেষ করে মুশফিকের সেঞ্চুরি দেখা মানে আমরা গ্রেটফুলভাবে থ্যাঙ্কস দিচ্ছি মুশফিককে, এত সুন্দর রোল প্লে করে খেলানোর জন্য। লাস্টের দিকে বোলারদের নিয়ে, বিশেষ করে তাজুলদের নিয়ে যে একটা লম্বা পার্টনারশিপ হয়েছে, প্রথম দিকে লিটন দাসকে নিয়ে এলকিডি নিয়ে যে সুন্দর যে বড় একটা পার্টনারশিপ হইলো, এগুলা বলা যায় যে বাংলাদেশের জেতার জন্য এই পার্টনারশিপগুলোই তাদেরকে পার্থক্য করে দিছে। পাকিস্তানকে একদম ব্যাকফুটে দিছে এলকিডির সাথে যে পার্টনারশিপ মুশফিকুর রহিমের হয়েছে, তারপরে তাইজুলরে নিয়ে যে পার্টনারশিপটা হয়েছে, এটা কিন্তু পাকিস্তান কখনোই কল্পনা করেনি যে তাইজুলরে নিয়ে এত লম্বা পার্টনারশিপ হবে। কিন্তু তাইজুলরে এখানে বেশি থ্যাংক ইউ দিচ্ছি মুশফিককে এতটুকু সাপোর্ট করার জন্য। আর মুশফিকুর রহিমের জন্য আমরা লাস্টে একটু আনপ্রেডিক্টেবল হয়ে গেছিলাম এই জন্য যে তার 150টা হইল না। আমরা চাচ্ছিলাম 150টা হোক, কিন্তু কী জন্য যে হলো না। আসলে খেলা তো ক্রিকেট, তো ক্রিকেট যে কোনো সময় আনপ্রেডিক্টেবল হতেই পারে। ধন্যবাদ। ওয়ানডেতে আসলে মুশফিকুর রহিম যে জায়গাটায় খেলে মিডল অর্ডার, সেই জায়গাটায় অনেকদিন ধরে বাংলাদেশ দল আসলে তেমন ভরসাযোগ্য কাউকে পাচ্ছে না। এই জন্য মুশফিককে আবার ওয়ানডে দলে আসার জন্য অনুরোধ করা হয়েছিল, মুশফিক ফিরিয়ে দিয়েছেন। তা আপনার দর্শক হিসেবে আসলে কি চান, যে অভিজ্ঞ এই জায়গাটায় মুশফিককে চান কিনা? আমরা সবাই সবচেয়ে বড় কথা হচ্ছে কি, মুশফিকুর রহিম অলরেডি সে রিটায়ার করে নিছে, আবার এসে এই জায়গার মধ্যে সে নিজে কতটুকু এক্সপেকটেশন দিতে পারবে, তার পারফরমেন্স কতটুকু দিতে পারবে, সে তার উপরে এটা ডিপেন্ড করে। আমরা দর্শকরা সবসময়ই চাই মুশফিক, সাকিব, তামিম, এদেরকে তো আমরা সবসময়ই চাই, কিন্তু তাদের বয়স, তাদের খেলার এই বর্তমান জার্নি, বর্তমান প্রেশারটা তারা কতটুকু নিতে পারবে এটা তারা বুঝতে পারবে। এজন্য আমরা চাই, কিন্তু তাদের এই প্রশ্নটার উত্তর শুধুমাত্র মুশফিক ভাই দিতে পারবে যে সে কামব্যাক করবে কিনা। অলরেডি তো সে দিয়ে দিয়েছে উত্তর যে আমি কামব্যাক করতেছি না, কিন্তু আমরা চাই তাকে। কারণ এরকম এক্সপিরিয়েন্স একজন ক্যাম্পেইন, এরকম একজন ক্লাসিক্যাল ব্যাটসম্যান যদি বাংলাদেশে থাকে, তাহলে টিমের অলরেডি চেহারা চেঞ্জ হয়ে গেছে, আমরা টেস্টে দেখছি। তো ওয়ানডেতে হবে, এটা স্বাভাবিক ব্যাপার। তো মুশফিক হলে ভালো হয়, কিন্তু তাই বললে যে মুশফিককে আমরা জুড়ে নিয়ে আসবো এটাও চাই না। কারণ সে যদি চায় আমি খেলবো, তাইলে আমরা তো ওয়েলকাম দিই, আমরা চাই। কিন্তু তার শারীরিক বর্তমান অবস্থার উপরে, তার খেলার অবস্থার উপরে, সে তার নিজের ফিটনেসের উপরে চিন্তা করে যদি সে ব্যাক করে, আমরা তার ওয়েলকাম জানাই।